আমরা লালদিঘির পারে জমিতুল খোলা মাঠে বিভিন্ন জায়গায় নিয়ে এসেছি, সবাই অনেক প্রশংসা করলো। দুর্ভাগ্যের বিষয় একজনও বাংলাদেশের সংসদে গিয়ে আমাদের দাবিগুলোর কথা, আমরা বড় দুর্ভাগা জাতি। আজকে আন্দোলনের কারণে হাজার হাজার আলহামদুলিল্লাহ ছেলেরা এখন যৌতুক ছাড়া কি করতেছে, বিয়ে করতেছে। হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করার শপথ নিয়েছে। ঠিক কিনা ভাইয়েরা? আপনারা কি আন্দোলনকে সমর্থন করেন? দুই হাত উঠায় বল সমর্থন করেন। দুঃখ একটা কি জানেন, আমি তো কাজে গেলাম আপনার কাছে, ছবি উঠে গেল, এখন দেখতেছে এরা দেখেন এরা আওয়ামী লীগের বিটি। আমি যদি বলি অনেক অতিরিক্ত কথা এসে যাবে। আমি এগুলো থেকে ফানা চাই। আমাদের সে বয়সও নেই, আর আমাদের মনের কথাগুলো শুনবে বুঝবে এমন মানুষের সংখ্যাও অনেক। এখন দেশ চলে কিভাবে? জোয়ারের আগে আগে বাটার পিছে পিছে। আমরা আদর্শের উপর আমরা কয়জন আছি? আপনারা আমাদের এই সঠিক ইসলামের উপর আমরা অটল থাকবো কি থাকবো না? আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক। মনের অনেক বড় দুঃখ আছে। সুন্নিরা পয়সায় বিক্রি হয় না। এই সুন্নিয়তকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যে এমপি নির্বাচন থেকে আরম্ভ করে মেয়র নির্বাচন থেকে আরম্ভ করে অনেক কাজ হুজুর কেমন আমাকে নামাইয়ে দিয়েছেন। বাবা, সুন্নিয়তের কথা সংসদে বলতে হবে। সংসদ আছে, কিন্তু সংসদে নবীর পক্ষে কথা বলার লোক কয়জন আছে? কথা বলছেন কেন? কয়জন আছে? আমরা নবীর পাহাড়, আমরা ইসলামের পাহারাদার। আমরা পৃথিবীর কারো আমরা দলালি করি না। আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জাতীয় পার্টি নয়। আমরা তো সরকারের গোলাম। আমরা কোরআন সুন্নাহ আমাদের সামনে আমরা রাখছি। কোন মুসলমান কোরআন সুন্নাহর বাইরে যেতে পারবে না। আমরা কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা চাই কি চাই না? চাই কি চাই না? কোন মুসলমান বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বলেন, হে মুমিন বান্দা, তোমরা যারা কলমা পড়েছো, সাবধান, জীবনের কোনো ক্ষেত্রে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে বাড়বে না। কোন মুসলমান আল্লাহ আল্লাহ রাসূলের আগে চলতে পারবে না। মুসলমান চলবে আল্লাহ আল্লাহ রাসূলের পিছনে পিছনে, নবীর পিছনে পিছনে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল তাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ আমার জীবন মরণ, আমার জীবন আমার মরণ আমরা সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আমরা রাসূল পাকের সুন্নত দিয়ে জীবনকে সাজাতে চাই কি চাই না? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের জীবন চলে গেলেও বিনিময় হলেও বাংলাদেশের সংসদে একদিন না একদিন কোরআন সুন্নাহ শাসন ব্যবস্থা চলবে। আপনারা আমাদেরকে যায় বুঝেন, আমাদেরকে চিনতে বুঝে তোমার অনেক জ্ঞান লাগবে। সুন্নিদেরকে বুঝে তোমার অনেক জ্ঞান লাগবে। আল্লামা হাশমি রহমতুল্লাহ বলছিলেন,
আমার বয়সে আমি কোনোদিন ইয়েতে যাই নাই, ওই বুটটা দেখে হয় দেখি, আমি কোনোদিন জীবনে ভোট কেন্দ্রে যাই নাই। আল্লামা হাশমি রহমতুল্লাহ বলছেন যে আমি কোনোদিন জীবনে ভোট কেন্দ্রে যাই নাই। যখন আমি গুনাহগারকে দাঁড় করাই দিলেন, বলে আমি কাকে সমর্থন করব? যাদের হাতে থাকবে 30 পারা কোরআন, যাদের হাতে থাকবে আমার রসুলের সুন্নাত। এই বৃদ্ধ বয়সে ছোট হুজুর কাবলা সহ অনেক হুজুরকে ডাকছেন, যাই নাই। বলে আসো আমরা নির্বাচন ইয়াতে যাই, ভোট দিতে যাই। আহলে সুন্নাত ওয়াল জামাত এমন একটা দল, আপনারা অনেক কিছু মনে করবেন, আগে আপনাকে জানতে হবে, এগুলো বুঝতে হবে। আমরা সরকারের গোলাম। আজকে কোরআন এই যে নবীর শানে যে বেয়াদবিগুলো লেখা হচ্ছে, এগুলো যদি আমরা না ধরতাম, যেই বলে রাম তার সঙ্গে যান, তাহলে এতদিন বাংলাদেশের মধ্যে আমাদের অনেক নাম দেখতে পেতেন। যেদিন বুঝবেন আরে ঠিকই তো, এরাই তো নবীর বাবা ইসলাম, সঠিক ইসলামের দর্শনকে এরাই পাহারা দিয়েছে, এরাই আল্লামা হাশমি আমাদের ইমানের রক্ষক, উনি আমাদের ইমান পাহারা দিয়েছেন, আলে হযরত ইমান পাহারা দিয়েছেন, ইসলাম পাহারা দিয়েছেন। কারণ যারা ইসলামের নামে ইসলামের এই যে একটা বললাম, আচ্ছা নামাজ আমাদের উপর ফরজ না? কথা বলছেন এখানে বাবা, নারী পুরুষ বড় ছোট প্রত্যেকের উপর নামাজ পড়া কি ফরজ। আমি যদি এই আকীদা রাখি, নামাজে নবীর খেয়াল দ্বারা না যেন না আসে, নামাজে খেয়াল দ্বারা নবীর খেয়াল দ্বারা আসলে তো গরু গাদার খেয়ালের চেয়ে নিকৃষ্ট আপনার আজীবনের নামাজ। কথা বলছেন এখানে। আর কথা বাড়াচ্ছি না, সময় শুরুতে কথা বলবো আর কি। আর চলে গেলে তো কবরস্থানে একদিন তো চলে যেতে হবে। হ্যাঁ, সবাইকে অনুরোধ জানাবো, সাবধান সতর্ক, কোনো অবস্থাতে নবীর সামনে বেয়াদবি হয়, একটা জিনিস আপনি সমর্থন করতে পারবেন না। নবীর প্রেমিক হন, নবীর দিওয়ানা হন, নবীর আশেক হন। সময় ক্ষুদ্র আছে, যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না, আমার বিষয়ের উপর আমি কিছু কথা বলি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ। আপনাদেরকে আমি সতর্ক করছি, আজকে শাফাআতের আলোচনা। এমন মুসলমান আমাদের দেশে আছে বলে কিয়ামতের মাঠে নবীর সাথে কি আচরণ করা হবে এটাও তো নবী জানেন না। আমাদেরকে সুপারিশ করা তো দূরের কথা, কিয়ামতের মাঠে নবীর সাথে কি আচরণ করা হবে এটাই তো তিনি জানেন না। যে এ ধরনের মন্তব্য যদি করা হয়, এগুলো কি কোরআন সুন্নাহর পক্ষে না বিরোধী? আসুন আমি দুটা আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ বলেন, আমার নবী শুধু কিয়ামতের মাঠে নয়, দুনিয়াতেও আমার রাসূল উম্মতের সুপারিশকারী। দুনিয়াতেও আমার দয়াল নবী উম্মতের সুপারিশকারী। এখন আমার দয়াল নবী ইন্তেকাল করে মদিনার রওজায়ে পাকে গিয়েছেন, আমরা জমিনের উপর আছি, কিন্তু মাহবুব নবী মদিনার রওজায়ে পাকে বসে উম্মতদেরকে পাহারা দিচ্ছে। আল্লাহ বলেন, এবার খুব তাড়াতাড়ি বলবো যেগুলো আপনারা বুঝবেন, আমি আঁকা বাঁকা কথা বললে বুঝবেন না, কষ্ট হবে। ওয়ালাউ আন্নাহুম, তবে মনোযোগ লাগবে। ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা। আল্লাহ বলেন, হে নবী, এরা যখন তাদের নফসের উপর জুলুম করবে, গুনাহ করবে, অপরাধ করবে, ব্যভিচার করবে, জাউকা
ওরা আপনি নবীর কাছে আসবেন। কার কাছে বাবা? এগুলো কি আমি বলছি না আল্লাহ বলছেন? তো ওখানে কি করবে? ফাস্তাগফিরুল্লাহ, অতঃপর এরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং রাসূল তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, মানে সুপারিশ করবেন। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, অবশ্যই ওরা আল্লাহকে তওবা কবুলকারী বড় দয়ালু পাবেন। কথা কি বুঝা আসছে? আল্লাহ বলছেন নবী গো, এরা যখন তাদের নফসের উপর জুলুম করবে, গুনাহ করবে, ব্যভিচার করবে, তো গুনাহ ব্যভিচার করে কি করবে? যাওকা, ওরা আপনার কাছে আসবে, আপনার কাছে আসবে। তো আপনার কাছে এসে ওরা তো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে এবং রাসূল তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, মানে আল্লাহর কাছে সুপারিশ করবে। তখন ওরা আল্লাহকে তওবা কবুলকারী বড় দয়ালু পাবেন। তাহলে আল্লাহকে তওবা, আল্লাহর কাছে তওবা কবুল করাবার জন্য আমার নবী বড় ওসিলা না? নবী সুপারিশ করেন কি না? দুনিয়া তো এটা দুনিয়ার বিষয়। যেমন খুব বেয়াদবি মাফ করবেন, খুব দ্রুত বেগে যাচ্ছি। সাহাবায়ে কেরামের আদর্শ, কোনো একটা ভুল করলে মুহূর্তের মধ্যে নবীর কাছে চলে যেতেন। যেমন বেয়াদবি মাপ, একজন নবীর সাহাবা খেজুর ব্যবসায়ী, আরবস্থানের মেন তাদের খাদ্য হলো কি? খেজুর। একটা মেয়ে বেয়াদবি মাপ, ছেলে মেয়ে প্রত্যেকের আছে। একটা মেয়ে একটু এবার আমাদের চট্টগ্রামের ভাষায় হচ্ছে বলে মাথা তোলা, একটু কি হচ্ছেন, একটু বড় হচ্ছেন। একদিক দিয়ে মেয়েটার চেহারা লাবণ্য, অপর দিক দিয়ে মেয়েদের সাউন্ড পুরুষকে আকৃষ্ট করে। বেয়াদবি কিন্তু মাপ। এই জন্য আল্লাহ কোরআন শরীফে আইন করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। হে রাসূল, আপনার স্ত্রী, আপনার সাহাবজাদিগণ কিয়ামত পর্যন্ত আনে বলে মুমিন মহিলাদেরকে বলে দেন, ওরা যখন ঘর থেকে বের হবে বড় চাদরের একটা অংশ এনে যেন মুখের উপর দেখে দেন। মেয়েরা যখন নেকাব পরে বের হবে ওই মহিলাদেরকে চিনতে সহজ হবে, মানুষ বুঝতে পারবে এরা মুসলমানের স্বাধীন মহিলা, এরা মুসলমানের স্বাধীন মহিলা। ফালাই উজাইন, অতঃপর তাদেরকে ইফতিজিং করা যাবে না। তাহলে মেয়েদেরকে নেকাব পরে কি হতে হবে? আপনার কথা বুঝতেছেন না মনে হয়। কেন? মেয়েদের চেহারাটা পুরুষকে কি করে? আকৃষ্ট করে। মেয়েদের সন পুরুষকে আকৃষ্ট করে। এখন এই দেশে কথা বললে তো অনেকে আমাকে গালি দিবে, তো গালি দিলেও